আদালত কোন আদালত? না, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা সরকার মনে করেছে যে পরিবেশ পরিস্থিতি এরকম আছে। সরকার মনে করে সংবিধানে থাকবে। সংবিধানে কি নির্বাচনের ডেট লেখা থাকে? লেখা আছে নাই। আবার তর্ক করেন, না জানলে বলবেন জানি না। না, সংবিধান মোতাবেক সংসদ ভাঙার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি থাকে বা ইলেক্টেড পার্লামেন্ট যদি মনে করে সেভাবে দিবে। আপনি তাহলে এই সরকার তো সাংবিধানিক না, আদালত দ্বারা বৈধতা প্রাপ্ত। আদালতের বৈধতা প্রাপ্ত, তার মেয়াদ কে দিবে? আদালত কি 90 দিন বলে দিয়েছে? তাহলে তো এই সরকার দিবে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র দিবে। জুলাই ঘোষণাপত্র তো তৈরি হয়নি। জুলাই ঘোষণাপত্র তাইলে তৈরি করার বৈধতা এই সরকারকে কে দিল? জুলাই ঘোষণাপত্র তৈরি হয় নাই, আপনি অ্যাঙ্কারিং করেন। না না, জুলাই ঘোষণাপত্র আপনার বক্তব্য অনুযায়ী জুলাই ঘোষণাপত্র 5 আগস্ট কি ঘোষণা করছে? আমি বলছি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করারও তো বৈধতা এই সরকার আছে। ইয়েস, আদালত বলে দিয়েছে। আদালত বলবে কেন? আদালত বলছে এটাও তো সংবিধানে লেখা নাই। সবই তো আপনি বলতেছেন, সংবিধানে লেখা না থাকলে তো আমার ইচ্ছায় চলবো, আর সংবিধান ফলো করলে সংবিধানের ইচ্ছায় চলবেন। আপনি আগে বলেন আপনি কোনটাই চলবেন। আপনাকে কোর্ট বললো যে তুমি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কোন সংবিধানে চলবেন? বাংলাদেশের প্রচলিত সংবিধানে। বাংলাদেশের প্রচলিত সংবিধান যেদিন থেকে দায়িত্ব 90 ডেজের মধ্যে নির্বাচন করবেন। না, সেটা অন্তর্বর্তীকালীন সরকার তো নাম লেখা নাই। আমি বুঝি না। আচ্ছা, জুলাই ঘোষণাপত্রে কি লেখা? আপনি কিন্তু লুজিং ইউর অ্যাঙ্কারশিপ। আমি বলছি দর্শক শ্রোতা কিন্তু বিলিভ ইট অর নট, আপনি বলতেছেন সংবিধান মোতাবেক সরকার চলতেছে। তো সংবিধান সরকার চলে, সংসদ ভেঙে দেওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন, সেটা হয় নাই। তাইলে উনি কোথায় গেছেন? ফেব্রুয়ারিতে নির্বাচন সংবিধান তো বলে নাই। অবৈধ হয়ে গেছেন। কে অবৈধ দিয়েছে? সরকার। তো সরকার অবৈধ দিয়েছে, তাহলে নির্বাচন দিল কিভাবে? না, আমি বলছি আপনাকে সরকার কি তাহলে অবৈধ হয়ে যাচ্ছে? আমি তো বলি সরকার 100% বৈধ। আপনি বলতেছেন সরকার সাংবিধানিক, সংবিধান মোতাবেক চলছে। হ্যাঁ, চলছে তো। হ্যাঁ, তাহলে তার নির্বাচন দেওয়ার কথা ছিল 7 নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা, 7 নভেম্বর 2024 মধ্যে। আমার কথা হচ্ছে যে সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার নেই। যেটা সরকার, যেটার ভিতরে এই সরকার নাই, তার জন্য কি এটা প্রযোজ্য? কোনটা? এই যে 90 দিন। 90 দিন তো প্রযোজ্য কেউ বলে। তার জন্য সংবিধান প্রযোজ্য কিনা? সংবিধান প্রযোজ্য, তাহলে সে চলবে কার সঙ্গে? তার মানে কি জানেন? নাকি আপনি যেটুকু পছন্দ নিবেন, যেটুকু বাধ্য সেটুকু নিবেন, রাষ্ট্র তামাশা না। না, সংবিধানকে তাহলে একেবারে বাতিল করে দিয়েছেন এই সরকার ওত নেওয়ার সাথে সাথে। এইটার জন্য এই সরকারের সাথে সাথে ওইটা বাতিল হয়েছে আপাতত, কারণ উনি অন্তর্বর্তীকালীন সরকার, উনি চলতেছেন অন্তর্বর্তীকালীন সংবিধানের মধ্যে। না না, সেটা তো বিপ্লবী সরকার যদি গঠন করা হতো তাহলে সংবিধান আপাতত স্টে থাকতো বা স্টপ থাকতো। বিপ্লব কারে বলে? বিপ্লব অন্য আরেকদিন বিপ্লবের সংজ্ঞায় যাবো আমরা। এক কথাই বলে দিই, সরকার পালায় গেলে সেটা বিপ্লব। আচ্ছা আচ্ছা, বাস শেষ। ওকে। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, যত 50টা সংজ্ঞা আনেন, তার ভিতরে এইটা থাকতে হবে। তাহলে বিপ্লবী সরকার গঠন করবে সেটা আরেক চ্যাপ্টার। সেটার জন্য দায়ী একলা ইউনূস সরকার না, টোটাল দেশের রাজনীতিবিদরা। সেটা আমি সমর্থন করি। হ্যাঁ, আপনি এইবার আসেন। হ্যাঁ, তাহলে ইউনূস সরকার এই সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছে না, এবং সমস্ত রাজনীতিবিদরা বসে চুপচাপ বসে আছে। নির্বাচন কমিশন নির্বাচন দিতেছে ফেব্রুয়ারিতে, কি হিসাবে? তার গঠন হয়েছে কবে তা জানেন? এই